সারা ভারত আমার ঘুরে কারো স্বেচ্ছায় ভালো লাগলে 2-5 টাকা দেয়, না লাগলে না দেয়, কাউকে জোর করে কাউকে চাই না। স্বাগতম আপনাদের সবাইকে একটা নতুন ভিডিওতে। আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তারাপীঠ যাব পুজো দিতে। স্বাভাবিক এখন টাইম হচ্ছে সকাল 5টা। আমি সারা রাত ঘুমাইনি কারণ আমার নাইট ডিউটি চলছে। নাইট ডিউটিটা জাস্ট শেষ হলো আমার। শেষ হওয়ার পর এখনই বেরোবো, 6টা থেকে ট্রেন। দুটো চোখ লাল হয়ে রয়েছে আমার, লাল হয়ে গেছে ঘুমে। ঘুম পাচ্ছে হালকা, ঘুমটা ট্রেনে সারতে হবে যেমন হচ্ছে। দেখছি কি করা যায়। ট্রেনে অবশ্যই ঘুমের পরিস্থিতি হলে ঘুমিয়ে পড়বো। আশা করবো আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হবে। সো ভিডিও লাস্ট পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন, কমেন্ট বক্সে কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন। ফাইনালি যার সাথে যাবার প্ল্যান তার সাথে দেখা হয়ে গেল। তো कैसे दिखाना है तेरे को सुबह सुबह? दिखाना ऐसे दिखाना है। A few moments later. নয়টি তো চলেছি। নয়টি এবার ট্রেন আমাদের হচ্ছে গিয়ে 8টা কততে? 8টা আগে ট্রেন কী করবো বসে বসে? তাই বললাম একটু বড়বার মন্দির থেকে ঘুরে আসি। रुको ना, मेरे को चूज करना है कैमरा दो। ভালো করে করো, ওই মুদি গাছে যেন পৌঁছায় যে গরিব লোকরা। ফার্স্ট ঢুকেছিলাম বড়মার মন্দিরে, ভিড় হবে না কারণ ফাঁকা রাস্তা। আর ভিড়টা দেখ, ভিড়টা দেখ, ওই দেখ ভিড়, ওই যে ভিড়। সামনে গিয়ে আবার দেখাচ্ছে ভিড়। इतना भीड़ है ना इधर, हम लोग यार बोल भी नहीं सकते। बहुत ही यार, इतना गर्मी में सोमवार का दिन है लेकिन बहुत ही लोग है यार। প্ল্যান এখানে না, প্ল্যানটা হচ্ছে অন্য জায়গায়। বাট আগে এখানে একটু বসি, একটু চা খাই, গঙ্গার থেকে হাওয়া নিই, একটু রেস্ট করবো আমরা, তাই না? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বড়মার মন্দিরটা ছাড়িয়ে যে গঙ্গার পাড়টা, সেইখানে আগে এরকম ছিল না, পুরো আলাদা ছিল। এখন পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাটা পুরো। এই বেশি লোকা না। ও দাদা, আমি ময়লায় বসছি বলে তুমিও বসে পড়লা? কিচ্ছু হয় না। না, এগুলো তো ঠিক আছে, এগুলো আমার জন্য খারাপ ছিল। ভুল হলো, একটা খবর মাটির কাগজ রাখবো, জীবন। যারা ভিডিও বানাবে ওই খবর কাগজ পেতে দেবো, লোকে বসবে। এত কিছু করতে না পারি, 4-5 টাকা দিয়ে একটা বর্তমান পেপার হোক, আনন্দ পেপার হোক, কিনে রাখবো। হ্যাঁ, বাড়ি পূর্ব মেদিনীপুর ময়নাতে। ঘুরে ঘুরে আঁকি, ছবি আঁকি, কারো ভালো লাগলে 2-5 টাকা দেয়, ওই আমার কতদিন ধরে আছো এই লাইনে? কখনো ঠিক নাই। 2 বছর 4 বছর 5 বছর আমি সব জায়গায় যাই, সারা ভারত আমার ঘুরে। কারো স্বেচ্ছায় ভালো লাগলে 2-5 টাকা দেয়, না লাগলে না দেয়, কাউকে জোর করে কাউকে চাই না। ছবি আঁকি ভালো লাগলে দেন, আর চোখের সামনে আমি লাইভ দেখাই। আমি মুখে বলবো যে দাদা আমি এঁকে দেবো, সেটা বলে চলে যাবো না। চোখের সামনে দেখবা, তারপর দেখো ভালো লাগলে দেখো। এই তো 10 টাকা একজন দিয়ে গেল, এই দেখো আবার 20 টাকা দিল। এই দেখো দাদার আঁকাটা খুব সুন্দর ছিল, দাদা খুব সুন্দর আঁকে। ভালো লাগলো দাদা আঁকাটা দেখে। এখন যাবো ট্রেন ধরতে হবে এখন। 2000 years later. বাবা রে বাবা, কি জার্নি! টাটা ট্রেন, টাটা एकदम টাটা মাতার এক্সপ্রেস, টাটা। ভাই নয়টি থেকে চান্স ছিল ভিডিও করার, কিন্তু এত গরম আর এত ভিড়, মানে আর ভিডিও শ্যুট করার সময় ওঠেনি। এখন ডাইরেক্ট তারাপীঠ চলে এসেছে। এই যে তারাপীঠ, এখানে থাকি কল্যাণী থেকে জাস্ট নয়টিতে আসো। নয়টি থেকে তারাপীঠ আসার জন্য মা তারা এক্সপ্রেস ধরলেই তারাপীঠ রোড বলে যে স্টেশন, এখানে নামিয়ে দেবে একদম তারাপীঠ একদম। চলো এবার রুম
ওদিকে আমাদের পেছনে আছে মা তারা সরণী, দেখে নাও তোমরা তারা সরণি। হ্যাঁ, ফাইনালি আমরা এখন চলে আসলাম হোটেল তারিণী দাঁড়াতে। দাদাদের রুম খুবই ভালো, ঠিক আছে, আপনারা এসে দেখতে পারেন। পরিষেবা দুর্দান্ত পরিষেবা, বাট বাকিটা আপনাদেরকে আমি পরে জানাচ্ছি। ডেসক্রিপশনে ফোন নাম্বার দিয়ে দেবো, চেক করে নিতে ফোন পারেন। নাম্বারটা দিয়ে দেবো, ঠিক আছে, আপনারা সবাই কল করে নেবেন, এসে ভিজিট করবেন, দেখে যথেষ্ট ভালো লাগবে, ঠিক আছে। নট প্রমোশনের ভিডিও, ওকে। আমরা জাস্ট দুবার এটা নিয়ে আসা হলো, তার জন্য জানিয়ে দিলাম এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম। প্রথমে এত গরম ছিল বাইরে, ওখানে ভিডিও শ্যুট করা মানে অসম্ভব হয়েছিল। আমি লোকেশনটা দিয়ে দেবো, প্লাস ফোন নাম্বার দিয়ে দেবো, সব কিছু হবে। ফেস কালো হয়ে গেছে, গরমে ঘেমে গেছি, আর মানে আর ভালো লাগছে না। আপনি রুমে যাও, রুম কত? 202, যাই আগে। ফাইনালি সবাই মিলে রুমে চলে এসেছি। এবার শুধু রুমটা দেখানোর পালা, রুমটা কীরকম হয়েছে, দামটাও বলছি আমি আজকে কত। চলো, এই হচ্ছে আমাদের রুম, দেখে নাও তোমরা রুমটা। ভাই রুমটা কিন্তু দেখিয়ে দারুণ সুন্দর, একদম লো কস্টের মধ্যে দারুণ রুম। তোমরা আসো, এসে তারপরে দেখো। পুরোটা ডিজাইনটাও কিন্তু সুন্দর। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের ছোট ভাইকে দেখিয়ে দাও। ভাই ফার্স্ট টাইম আসলো আমাদের সাথে, লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে, কিছু বলবে তুমি? হ্যাঁ, কিছু বল বল, কি অনেকক্ষণ বলবো? ধরে টেনে বসে ক্যামেরা নিয়ে ঘাটাঘাটি করছিল, বাট কিছু বলতে পারেনি তোমাদেরকে, ঠিক আছে। তো খুব লজ্জা হচ্ছে ছেলেটা, তো দেন দেখা যাবে কি হয়। বল, কি বলবি? রুমের ভাড়াটা বল কত নিল? আগ্রহ থাকবে, প্লাস এক্সাইটমেন্ট থাকবে না যে কত ভাড়া নিল। তোমরা যে রুমটা দেখছো, এই রুমটার ভাড়া হচ্ছে একদম কম প্রাইসের মধ্যে 600 টাকা। 600 টাকার মধ্যে মানে আমরা যা দেখছি দারুণ, দারুণ। একদম দারুণ, ফ্যান্টাস্টিক রুম। রুমে আসার পর আমাদের স্নান কমপ্লিট, ফ্রেশ হওয়া কমপ্লিট। এবার দুপুরে খেতে যাওয়ার পালা। এবার কিছু তো নিয়ে আসিনি, আমাদের হোটেলেই খেতে হবে। দেখা যাক কোন হোটেলে কীরকম খাবার হয়, সেটাও রিভিউ জানতে পারবে অবশ্যই। চল চল চল, তাড়াতাড়ি রেডি, একদম। চলো। হ্যালো গাইস, তো আমরা এখন খেতে চলে যাচ্ছি সবাই মিলে, কিন্তু আমরা কিছু খাবার আনিনি, দেন এখন আমরা বাইরে যাবো। এই হলো জুবিন। ও জুবিন না? তাহলে কোন হোটেলে যাওয়ার প্ল্যান করলি খাওয়া দাওয়ার জন্য? কোন হোটেলে যাওয়ার চেনাশোনা আছে? না, হোটেলটা ঠিক সেটা যখন আমাদের যেখানে ভালো লাগতো আমরা সেখানে চলে যেতাম। চল যাই না। দেখা যাক এখন কোনটাতে ঢুকবো। क्या खाना है खाने में? अच्छा ठीक है, बेसी ऑर्डर करते हैं। ठीक है चलो, बाद में देखते हैं। हाँ শুরু কর, শুরু কর, শুরু কর। বল কেমন লাগলো খেয়ে, সেটা বল। আচ্ছা, বাচ্চা খাচ্ছে, বাচ্চা? বাচ্চা লজ্জা পাচ্ছে। হ্যাঁ, পাবে না বাচ্চা। ভালো দাদা, দাদা বললাম আমাদের লাস্টে বুঝে করে দেবে দাদা, লাস্টে ভালোবাসে বুঝে করে দিয়ে দাদা। চলো, বিহেভিয়ার খুব ভালো লাগলো তোমাদের, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। ভেজ থালিটা কেমন লাগলো? ডালটা কেমন লাগলো? ভিড় বেশি দেখায়, ভিডিও শ্যুটটা করা যায় না। হ্যাঁ, এটাই খুব প্রবলেম হয়ে গেছে। আর মানে জায়গা ছিল না ক্যামেরা রাখার, আর ক্যামেরাটা খুব কষ্ট করে, ক্যামেরা নিয়ে প্রচুর অসুবিধায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে, তাই না? আর সব থেকে বড় কথা হচ্ছে চাটনিটা কেমন লাগলো তোমার? দারুণ, দারুণ ছিল না? চাটনি আর আমার কচুবাজারা দারুণ। কচুবাজারটা দারুণ লেগেছে না? হচ্ছে দাদার যে হোটেল, 14 নিরামিষ হোটেল, আপনি এখানে পাবেন। ভালো খাবার, নিরামিষের জন্য খুব সুন্দর। ভেতরে এসি দেখায়, বাইরে আসে আরও বেশি বেশি প্রবলেম ভাই। ভেতরে এসি, এর জন্যই এসি ভালো লাগে না। বাইরে আসলে ভাই খুব গরম, এমনিতে গরম। চল, এবার গরম, গরম। এবার হেঁটে যাওয়া যাক, গরমের মধ্যে হেঁটে যাক। চলো, এখন আমরা একটু ঘুরতে যাবো, মানে একটু বাইরে যাবো, সাইডে দোকানে কেনাকাটা আছে আমাদের। 2,000 years later. তো এখন টাইম হচ্ছে সন্ধ্যা আরতি দেখতে যাওয়ার, কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। বাট আমরা জানি না এখন আমরা সন্ধ্যা আরতি দেখতে পারবো কিনা। চলো, But দেখা তাও যাক। আমরা যাচ্ছি, অনেকটাই লেট হয়ে গেছে আমাদের, আমরা সবাই ঘুমিয়ে পড়েছিলাম। চলো, তো চলো। চলো গিয়ে দেখা যাক আমরা দেখতে পারি। অ্যাকচুয়ালি আমাদের চায়ের নেশা আছে, তাই চা না খেলে হবে না, তাই প্রথমে না না, চা খেয়ে চা না খেলে ঘুমটা কাটছে না, তাই খেতে হবে ভাই। Correct, sin correct। নে, নে, নে। আমাদের ক্যামেরাম্যান চায়।
সারাদিন এখানে খেলানোর কি দরকার? তো মন্দিরের ভিতরে অনেকটা ভিড় থাকায় আমি অনেক পিছনে পড়ে গেছিলাম, তার ফলে আমার মোবাইলে যতটা জুম সম্ভব ততটা জুম করে আমি মায়ের ভিডিওটা করেছি। আমি এক্সটার্নাল যে লেন্সটা থাকে সেটা নিয়ে যাইনি, সেটা নিয়ে গেলে হয়তো আরও পিকচার কোয়ালিটি অনেক সুন্দর আসতো। এই কয়টা জিনিস নিতেই হাঁপিয়ে গেছি, আবার বড় লেন্স আনলে তো অবস্থা আরও খারাপ হয়ে যেত। তাই মোবাইল দিয়ে যতটা সম্ভব ক্যাপচার করেছি। পিকচারটা অনেকটাই ঘোলা হয়ে গেছে জানি। নেক্সট টাইম যদি আবার কখনো যাই, শীতের টাইমে আশা করি যাব, আর বড় লেন্স নিয়ে গেলে আমি অবশ্যই জুম করে এই ভিডিওটা রেকর্ড করব। A few moments later. মানে ভাই ভেতরে আলু সত্য হয়ে গেছে, ভেতরে যাওয়ার অবস্থা এসে আমার অবস্থা মানে না ভেতরে ক্যামেরা নিয়ে গেলে অবস্থা আরো খারাপ হয়েছে। ক্যামেরা দিয়ে মানে ভিডিও শুট করা সম্ভব না। মানে যে অনেক চয়েস করার পর একটা জিনিস পছন্দ হলো, কার জন্য নিবি? কার জন্য নিচ্ছিস? বোনের জন্য। হ্যাঁ, বোনের জন্য। বোনের জন্য কোনটা পছন্দ হলো? এটা পছন্দ। কোনটা? বাকি আর একটা দেখছি। আচ্ছা, তো আজ সারাদিন অনেকটা ঘোরা হয়ে গেল। আসার পর থেকে সব কিছু দেখা হয়ে গেল এক ঝলকে। কালকে সকালে পুজো দিতে উঠতে হবে। এবার আপাতত ঘরে গিয়ে মানে যেই রুম ভাড়া নিয়েছি সেই রুমে গিয়ে হালকা খাওয়া দাওয়া করে একটু ঘুমাতে হবে। আবার ভোর 3:30টার সময় উঠতে হবে পুজো দেওয়ার জন্য। কালকের ভিডিওতে তো দেখতে পাবেন পুজো দেওয়ার ভেতরে কীরকম কী ব্যবস্থা রয়েছে, সব কিছুই যতটা সম্ভব আমি তুলে ধরার চেষ্টা করব। আজকে এখানে শেষ করছি। ভালো লাগে অবশ্যই লাইক করে যাবেন। কমেন্ট বক্সে যদি কোনো রকম কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেল এখন সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইবও করে যাবেন। কোনো রকম ভুল থাকলে সেটা অবশ্যই কমেন্টে করে জানাবেন। এখানে শেষ করছি। ভালো থাকবেন, নিজেরও খেয়াল রাখবেন।